কক্সবাজারে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এইভাবে গার্লস ট্রিপ কখনো করিনি, এই প্রথমবার। তাই এক্সাইটমেন্টও একটু বেশি ছিল। দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল আমরা চিটাং থেকে টিকিট কেটে বাসে উঠে গিয়েছি। বাস ছাড়তে না ছাড়তে আমার খাওয়া শুরু হয়ে গেল। মিথিলার বাসা থেকে কয়েকটা বিস্কুট নিয়ে এসেছিলাম, কাজে দিয়েছে। তারপর এখান থেকে কিনেছি ছোট ছোট পেঁয়াজু, খেতে বেশ মজা ছিল। আমি একাই খেয়েছি, বলতে ভুলে গিয়েছি গার্লস ট্রিপে আমরা টোটাল 5 জন ছিলাম। 3.5 ঘন্টার মতো জার্নি করার পর এখন আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি। কক্সবাজার থেকে ইনানি যাওয়ার জন্য একটা অটো ভাড়া করেছিলাম। ভাবছি অটোরিকশা কিনে ব্যবসা করব। অটোরিকশার দাম এত বেশি। কক্সবাজার থেকে ইনানি যেতে ওনারা ইচ্ছে মতো দাম চাই, 1300, 1400, 800। সো ফাইনালি আমরা 600 টাকা দিয়ে গিয়েছিলাম ডলফিন মোড় থেকে। এবার যাব আমরা ইনানির দিকে। আধা ঘন্টার মতো আমরা জার্নি করেছি, তারপর ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। অটোরিকশা আমাদেরকে আমাদের রিসোর্টের সামনেই রেখে দিয়েছে। এখন বলাবলি করছিলাম যে আপু কোত্থেকে আসছেন। সো মাত্রই আমরা কিন্তু আমাদের রিসোর্টের সামনে ল্যান্ড হয়েছি, আর আমরা এইবার থাকছি দ্য ওয়েভ রিসোর্ট। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল, ভালোই হয়েছে। লং জার্নি করার পর এমন একটি ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক চেয়েছিলাম। রিসোর্টে প্রবেশ করতে এক্সাইটমেন্ট আরো ডাবল হয়ে গিয়েছে। এত সুন্দর, মনে হচ্ছে অন্য জগতে চলে এসেছি। ছোট ছোট কটেজ, আশেপাশে গাছগাছালি, এত মনোরম পরিবেশে থাকতে কার না ভালো লাগবে। আমরা দেরি না করে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে গিয়েছি লাঞ্চ করতে যাওয়ার জন্য। সকাল থেকে কিচ্ছু খাইনি। দ্য ওয়েভ রিসোর্টে আলাদা রেস্টুরেন্ট আছে, সেই দিকেই আমরা এখন যাব। আমি আর মিথিলা খাবারের জন্য ওয়েট করছি, তার পাশে একটু রিলস বানিয়ে নিলাম। সো এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা সেদিন আলু ভর্তা নিয়েছিলাম, ডাল ছিল, তারপর ভাজি ছিল, তারপর এই যে তাজা ফিশ ছিল, ফিশ কারি। সো মিথিলা সবাইকে হেল্প করছে, সবার প্লেটে কিন্তু খাবার বেড়ে দিচ্ছে। তারপর সে আমার প্লেটেও এই যে ফ্রেশ ফিশটা বেড়ে দিবে। আমার কাছে এই ফিশটা বেশ ভালো লেগেছে, খুবই সফট আর ফ্রেশ ফিল হয়েছে। আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, তাই আর ভিডিওতে সময় না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমি এখানে বেগুন ভর্তাও অল্প নিয়েছিলাম, আলু ভর্তাও নিয়েছিলাম। সব মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে আসলাম, এখন সবাই এনার্জেটিক ফিল করছি। আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম আমরা কয়টা রুম নিয়েছি সেটা। সো এখানে অনেকগুলো রুম আছে। এই রুমে আমি আর মিথিলা ছিলাম। এটা 2 জন থাকার জন্য পারফেক্ট। 3 জনও থাকা যেত, কিন্তু আমরা 2 জন ছিলাম। তারপর এই রুম, যেই রুম থেকে আমি বের হয়েছি, এই রুমে মা খেয়ে আয়না দিয়ে নামে 3 জন ছিল। তাদের রুমে ঢুকতে না ঢুকতে মিস মাকে আমাকে বলছে আমি নাকি তাদের রুমে জিনিস নষ্ট করে দিয়েছি। এই গার্লস ট্রিপের জন্য অনেক দিন, অনেক মাস আমরা প্ল্যানিং করেছি। সো যেহেতু সাকসেস হয়েছে, অবশ্যই এনজয় করব, এক্সাইটমেন্টে থাকবো। অনেকে অনেক কিছু বলবে, হিংসে করবে, জ্বলবে। সো আপনারা আপনাদের কাজ করুন, আর আমরা গার্লসরা গার্লস ট্রিপ এনজয় করি। টাটা।